করবো না। এখন আপনারা যে আগে আসছেন এবং এগুলোতে নিউজ করে যে সারা বাংলাদেশ এবং সবার মাঝে যে নিয়ে আসছেন এবং দেবেন, এতে আমরা আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আমার নাম আবু বকর সিদ্দিক আবু মণ্ডল। আচ্ছা, আপনি কি করেন? আমি ব্যবসা করি সারের, এই বৃত্তিপাড়া বাজারে। বৃত্তিপাড়া বাজারে। আচ্ছা, আমি আপনার মাধ্যমে এটা জানতে চাচ্ছি, এখানে গতকালকে অর্থাৎ এই এলাকাতে গত কয়েকদিন পূর্বে আপনার দুই গ্রুপের একটা গ্যাঞ্জাম ছিল, আপনি সেটা আরো কেন্দ্র করে আপনি প্রশাসনের মাধ্যমে গতকালকে এটা নিষ্পত্তি হয়েছে, এবং আপনি সাধারণ একজন ব্যবসা হিসেবে মানুষ হিসেবে কি বলবেন এই কাজটাকে? বৃত্তিপাড়া গ্রামের আমলিগ এর সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এবং হোসেন আলী, বৃত্তিপাড়া দুই গ্রুপের যে নিম্নতম কর্মকাণ্ডগুলো হচ্ছিল, মারামারি কাটাকাটি, সেগুলো কুষ্টিয়ার ইউনো স্যার, সার্কেল স্যার এবং ভারপ্রাপ্ত ইবি থানার কর্মকর্তা ওসি মহোদয়, ইনাদের উদ্যোগে বৃত্তিপাড়ার ঈদগাহ ময়দানে আলোচনা সভা করেন এবং উভয় পক্ষে ওখানে নিয়ে উপস্থিতি সহকারে আলোচনার মাধ্যম দিয়ে যে গোলযোগ নিষ্পত্তি করেছেন, এটা আসলে প্রশাসনের ধন্যবাদ আমরা জানাই গ্রামবাসী। এবং বাজারে মাঠ ঘাটে চলাফেরা প্রত্যেকের অসুবিধা ছিল, সেই নিরসনের জন্য এলাকাবাসী তাদেরকে সবাই ধন্যবাদ জানিয়েছেন এবং স্বাগত জানিয়েছেন যে এনারা ওপর মহলে যারা আছে, হানিফ সাহেব তার নেতৃত্বে এনারা বৃত্তিপাড়া গ্রামে এসে তাদের প্রশাসনের নেতৃত্বে যে আহ্বান করেছিলেন আমাদের গ্রামবাসী, সেখানে 500-700 লোক ছিল, তাদের উভয় আলোচনা করে যে নিষ্পত্তি করেছেন, আমাদের গ্রামের প্রত্যেকে ছেলে মেয়ে প্রত্যেকে তাদের জন্য দোয়া করেছেন এবং যাতে নিষ্পত্তি বা আমরা যে নিরসন বা নিরাপত্তা পেয়েছি, তাদেরকে প্রত্যেকে তাদের প্রতি খুশি। এবং আমাদের এমপি মহোদয় তিনি মারামারি চান না, হানাহানি চান না, তিনি বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ তিনি চান এবং শেখ হাসিনার নেতৃত্বে যে স্মার্ট বাংলাদেশ সেখানে উন্নয়নে চায়, কিন্তু মারামারি করে রসতলে যাবে কিন্তু ইনি চান না। সেহেতু সে হানিফ সাহেবের নেতৃত্ব, এমপি মহোদয়ের নেতৃত্বে যে ইউনো স্যার, সার্কেল স্যার, ভারপ্রাপ্ত ওসি ইবি থানার, তাদের উদ্যোগে আমাদের গ্রাম নিরসন হয়েছে। উন্নয়নের ধারা যাতে বয়ে যেতে পারে, আমি সেদিকেই তাদের গ্রামবাসী তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং স্বাগত জানিয়েছেন। এই যে আমরা নিরাপত্তাহীন ছিলাম, আজ আমরা নিরাপত্তায় বাজার ঘাটে শান্তিতে আছি এবং বাজার ঘাটে চলাফেরা, ব্যবসা প্রতিষ্ঠানে যে যেখানে ছিল সেই ফিরে এসে এবং মাঠ ঘাটে ধান কাটা বা পানি নেওয়া এগুলো হচ্ছিল না। সেহেতু আমাদের মাঠ ঘাটের অত্যাচার বা পানি না নেওয়ার কারণে ধানও সেরকম হয় নাই, সেই পরিবেশ এখন এমপি মহোদয়ের নেতৃত্বে আমাদের ফিরে এসেছে। এই জন্য এমপি মহোদয় উন্নয়ন ছাড়া কিছু চায় না, যে কুষ্টিয়া যে উন্নয়নের ধারা চলছে সেটি যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে তিনি যে আমাদের দিক তাকিয়েছেন। এই প্রশাসনের কায়দা যদি না হয়তো মানুষ একের পর এক কুবাইনি চলতেছিল, মানে কোপ দেখা হলে কোপ, মানে কারোর নিরাপত্তাহীন, সেই নিরাপত্তা আমাদের ফিরে এসেছে। আমরা এখন সুখী শান্তি বা সমস্ত কিছু ভুলে যে আমরা খুশি হয়েছি এবং সব কিছু ভুলে যে আমরা একত্রে ঘোষণা করে এখন শান্তিতে বসবাস করছি। এতে আমরা সবাই খুশি এবং গ্রামবাসী তাদের জন্য দোয়া করবে যাতে আমরা আমাদের যে নিরসন তারা এনে দিয়েছেন, তাদের প্রতি আমরা খুব সহানুভূতি আমাদের প্রতি দেখেছেন, আমরা তাদের জন্য
গ্রামবাসী বা এলাকাবাসী সব স্বস্তিতে যে চলাফেরা করছে, তাদেরকে আমরা সবাই ধন্যবাদ জানিয়ে যাতে তারা আরও দীর্ঘায়ু হয় সেদিকে আমরাও দোয়া করব। কারণ তাদের মাধ্যম দিয়ে আজ আমরা শান্তিতে বসবাস করার দিকে আমরা ফিরে এসেছি। কিছু কার্যকলাপ আছে আমরা সেগুলো জানি না, বা এগুলো নিউজ এগুলো ধরেন দেখি নাই বা পড়ু না। এখন আপনারা যে আগে আসছেন এবং এগুলোতে নিউজ করে যে সারা বাংলাদেশ এবং সবার মাঝে যে নিয়ে আসছেন এবং দেবেন, এতে আমরা আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ দিচ্ছি। না, তারা যে নিউজ করেন এবং পরিশ্রমিক করেন বা মানুষের দ্বারে দ্বারে এসে এগুলো যে প্রচারের দিক নিয়ে যান বা সবার মাঝে শান্তির বাণী পৌঁছা দেন, আমার পক্ষ থেকে আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ